হাতে রেখে হাত আনবো ডেকে নতুন প্রভাত, করব শুরু নতুন করে আরেকটা দিন। বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। সঙ্গে আছে আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সোনামণির জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ শুক্রবার 12 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 29 চৈত্র 1425 বঙ্গাব্দ, 5 সাবান 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1961 সালের এই দিনে বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পাড়ি দেন। 1801 সালের আজকের এই দিনে উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন। 1932 সালের এই দিনে স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1940 সালের আজকের এই দিনে সঙ্গীতজ্ঞ বশির আহমদ জন্মগ্রহণ করেন। দর্শক, এখন জানিয়ে দিব নাগরিক ব্যস্ততার এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তার খোঁজ খবর। তুমি রবে নীরবে শিরোনামে রাজধানী ঢাকার উত্তরবাড্ডা প্রগতি সরণে অবিন্তা গ্যালারিতে চলছে কনক চাঁপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন এসব অনুষ্ঠান স্থল থেকে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। চলুন তো দেখে নেই আজ কোন সোনামণির জন্মদিন। সব শুভ কামনা তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রানা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনে খুশির আবিরে রাঙিও। Happy birthday to you, happy birthday to you,
তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে একে অন্যের সাথে আজীবন কাটিয়ে দিবেন বলে পরস্পর অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যারা, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীর চর্চা। নিয়মিত আসন করলে আমরা দৈহিক এবং মানসিকভাবে সুস্থ এবং সবল হই। তাই আসুন আমরা নিয়মিত যোগাসন করি এবং নিজেদেরকে সুস্থ সবল করে গড়ে তুলি। আজ আমরা আপনাদেরকে দেখাবো প্রসারিত হলাসন। প্রথমে শবাসনে যাব। শবাসন অবস্থা থেকে আমরা দুই পা জোড়া করব, হাতের তালু দুইটা নিচের দিকে রাখবো। এরপর ধীরে ধীরে পা দুইটাকে উপর দিকে তুলব, কোমরটাকে ঠেলে সামনে নেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে পা দুইটাকে নিচে নামিয়ে হলাসনে যাব। প্রথমে আস্তে আস্তে পা দুইটা ফাঁকা করব, হাত দুইটা লম্বা করে দেব। এরপর পা দুইটা আবার জোড়া করব, ধীরে ধীরে পা উপরে তুলব, নিচে নামাবো, শবাসনে যাব। এই আসন নিয়মিত অভ্যাস করলে থাইরয়েড এবং টনসিলের সমস্ত দোষ দূর হয়। পেটের সমস্ত রকম রোগ, বিশেষ করে অম্ল, বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং আমাদের প্লীহা এবং যকৃতের কাজ ভালো হয়। তাছাড়া আমাদের পিঠের পেশিগুলোতে অনেক বেশি রক্ত চলাচল করে, যার ফলে পিঠের পেশিগুলো সবল এবং সতেজ হয়ে ওঠে। তাই আসুন আমরা নিয়মিত আসন অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ, সবল ও সুন্দর করে গড়ে তুলি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মাই টিভি মানেই ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান বা সংবাদ। চলুন দেখে নেই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। মাই হেলথ সকাল 11:15। স্বাগত ফেয়ার অ্যান্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পরিচয় আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর দেখতেই যখন ভালো লাগে সন্ধ্যা 6:50। তো অনেক মজা লাগে। দুই কান ধরে 1 ঘন্টা উঠবস করবেন, আমি এখান থেকে মনিটর করব। আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কান ধরা বলবৎ থাকবে স্যার। তার মানে আপনি আমার মধ্যে হাস্যকর ব্যাপার দেখেছেন? বলুন তো দু একটা। তুমি শুধু আমাকে বলো কাজটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। সারাদিন একটা অফিসে যে সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হয়
সেগুলো নাটকীয়ভাবে যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি। আনএথিক্যাল সাবজেক্ট প্রাধান্য দিয়ে কাজ করাতে বাধ্য করবে, তার সাথে কাজ করতে আমি পক্ষপাতী নই। আমি যা বলছি তা মোটেও শর্তের আওতায়। ইহা একটি নতুন ধারাবাহিক নাটক। দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 8:15 কি বলছো ভাইয়া, আমাকে দিয়ে অভিনয় হবে? আপনার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ রাত 8:50 তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে রাত 10:15 তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দর্শক, দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এখন জানবো সুন্দর থাকার উপায়। ব্রণের সমস্যা অতি পরিচিত একটি সমস্যা, যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে, আবার কারো ব্রণ চলে গেলেও দাগগুলো ঠিকই রয়ে যাচ্ছে। এই ব্রণ দূর করতে বেশ কিছু মাস্ক খুবই কাজে দেয়। তেমনি একটি মাস্ক কফি পাউডার ও মধু মাস্ক। একটি বাটিতে 1 টেবিল চামচ কফি পাউডার এবং হাফ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে নিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে। 15 মিনিট পর স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কফি পাউডার আমাদের মুখের মরা চামড়া দূর করে এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। আর মধুতে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে যা পিম্পলের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে। এছাড়াও মধুতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট রয়েছে যা ব্রণের দাগ দূর করে। যুগ যুগ ধরে মানুষের রোগ সারাতে ও রোগ প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। এখন জানবো তেমন একটি উপকারী বৃক্ষের কথা। কালমেঘ একটি ভেষজ বর্ষজীবী উদ্ভিদ। 1 সেন্টিমিটার লম্বা এই বৃক্ষের ফুলের রং গোলাপি। 1.5 থেকে 2 সেন্টিমিটার লম্বা ফল, অনেকটা চিলগোজার মতন দেখতে। শিকড় ব্যতীত কালমেঘ গাছটির সব অংশই ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। কালমেঘ অত্যন্ত তেতো কিন্তু পুষ্টিকর। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জ্বর, কৃমি, আমাশয়, সাধারণ শারীরিক দুর্বলতা এবং বায়ু আধিক্যে কালমেঘ অত্যন্ত উপকারী। শিশুদের যকৃৎজনিত রোগে এবং হজমের সমস্যায় কালমেঘ ফলপ্রদ। টাইফয়েড রোগে এবং জীবাণু রোধে কালমেঘ কার্যকরী। এই গাছের পাতার রস কোষ্ঠকাঠিন্য ও লিভার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। কালমেঘ পাতার রস জ্বর, কৃমি, অজীর্ণ, লিভার প্রভৃতিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এ গাছের রস রক্ত পরিষ্কারক, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক ও রেচক হিসেবেও কাজ করে। এ গাছের পাতা সিদ্ধ করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ঘা পাচড়া জাতীয় রোগ দূর হয়। গাছ ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে অনেকে আমরা ভাবি যে আমি তো ওষুধ খাচ্ছি, ডায়েট এক্সারসাইজের কী দরকার? তো ডায়েট এক্সারসাইজটা হচ্ছে মূল ওষুধ, প্রধান। ডায়েট এক্সারসাইজকে ঠিক রেখে আমাদের ওষুধ খেতে হবে, প্রয়োজনে ইনসুলিন নিতে হবে। আমাদের অনেকের ধারণা
এটার সাথে আর একটু যদি আমরা বলি যে আমি আজকে একটু বেশি দাওয়াত খেয়ে ফেলছি, ওষুধটা একটু বেশি খেয়ে ফেলি, আজকে যেহেতু খাওয়া দাওয়া একটু বেশি, ইনসুলিন বেশি নিয়ে নেই, তো এই যে ওনার ক্যালোরি বেশি হলো, হিসাব করা যে ওনার 1600 ক্যালোরি দরকার, উনি 2000 ক্যালোরি খেয়ে ফেললেন, তো এই যে 500 ক্যালোরি বেশি হলো সেটাই ওনার মেদ হিসাবে বডিতে থেকে যাবে, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াবে, ওনার ডায়াবেটিস আস্তে আস্তে এই সময়ের জন্য ওষুধ দিয়ে হয়তো একটু কন্ট্রোল করলেন, কিন্তু লং রান ওনার ডায়াবেটিস আরও খারাপ হয়ে যাবে। জেনে নিলাম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবনই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে, তবে যাবার আগে বলছি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। মেইলের মাধ্যমেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। মেইল করতে টাইপ করুন mytvamarshakal@gmail.com। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।